সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ইম্মানুয়েল, জয় মসিকে শালোম। আজকের এই সুন্দর দিনে, পবিত্র আজকে এই বিশ্রাম বারে সকলকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই। যে ঈশ্বর তিনি আমাদের 374 দিন 374 ডেজ প্রভু যিশু তিনি আমাদের অনুগ্রহ করেছেন। 370 ডেজ তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। তাই আজকের এই সুন্দর দিনে আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের সকলকে স্বাগতম জানাই। যে ঈশ্বর আপনাকে এবং আমাকে তার পবিত্র আত্মা আর প্রত্যেকটা মুহূর্ত তিনি অনুপ্রেরণা দিয়েছেন, দয়া করেছেন। তাই আপনাদের প্রত্যেকজনকে যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আমরা তার মহিমার মধ্যে আছি। যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমি সবাইকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। আর আপনারা যতজন পারেন এই বার্তা যেন মানুষের কাছে আমরা পাঠিয়ে দিতে পারি, যেন প্রত্যেকটা মানুষ উপকৃত হয়। আর তাই আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি চাই যাতে আপনারা প্রভুর গৌরব করতে পারেন। আজকে আপনার জীবনের সুযোগ যে আপনি ধন্যবাদ দিতে পারেন অনলাইনের মাধ্যমে। যারা এই মুহূর্তে আছেন অনলাইনের মাধ্যমে আপনি প্রভুর কাছে ধন্যবাদ দিতে পারেন। এবং যারা আছে আমরা প্রভুর গৌরব করি, প্রশংসা করি, সেই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে ব্রাদার অভিষেক মন্ডলকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সিস্টার রোসলিন দত্তকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই ব্রাদার রমিত বিশ্বাসকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সিস্টার যারা আছেন এই মুহূর্তে, যারা এই মুহূর্তে প্রার্থনা চেয়েছেন, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভু যিশুকে উচ্চকিত মহিমান্বিত করব। যারা আছেন আসুন আমরা সবাই সেই গানের মধ্য দিয়ে ধন্যবাদ করি। আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, বিশেষ করে সিস্টার স্বপ্না দত্তকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আপনাকে সিস্টার মার্গারেট বিশ্বাসকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। এবারেন কাশীনাথ বসাককে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সুমিতা মন্ডল হালদারকে। এবং যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আসুন আমরা প্রভু যিশুর নামে তার ধন্যবাদ করি, প্রশংসা করি। ঈশ্বর কত মহিমাময়। তো যতজন আছেন আসুন আমরা গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি। যারা আছে আমরা সেই অনলাইনের মধ্য দিয়ে প্রভুর গৌরব করব, প্রশংসা করব। যারা আছেন এই মুহূর্তে, থ্যাংক ইউ জিসাস। যারা আছেন অনলাইনে আমরা সবাই আসবো প্রভু যিশুর নামে। আমরা সেই গানের মধ্য দিয়ে প্রশংসা করি, আনন্দে দীনবন্ধু তোমার রাঙা পায়। যারা আছেন আমরা সবাই এই গানেরটা মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যারা আছে
গুণে তুমি দিয়া দেখা দুঃখের দুর্দিনে তুমি করলে উদ্ধার এ অধীনে আপন গুণে তুলে বসালে এই কাঙালে তোমার চরণে আমি ভুলিব না এই করুণা প্রভু ভুলিব কেমনে হায় আমি ভুলিব না এই করুণা প্রভু ভুলিব কেমনে হায় আনন্দে বন্দি বন্ধু তোমার রাঙা পায় এই ভিক্ষায় আজ মাদের দিনহি তোমার ওই পাপনে চিত্ত যেন নিত্য থাকে এই ভিক্ষায় আজ মাদের দিনহি তোমার ওই পাপনে চিত্ত যেন নিত্য থাকে করিয়া কিঞ্চন লোহে প্রাণ ধনে নিষিদে আমার ফুরাইয়া যাক সকল আশা যেন এই আনন্দ না ফুরায় আমার ফুরাইয়া যাক সকল আশা যেন এই আনন্দ না ফুরায় আনন্দে বন্দি বন্ধু তোমার রাঙা পায় সত্যি আমার সকল আশা পুরা যায়, এ আনন্দ যেন না ফুরায়। তাই প্রভুকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার মহিমা কীর্তন করা, তার প্রশংসা করা, তার ধন্যবাদ করা। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আর সত্যি আমরা যিশুর নামে তার ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কত প্রেমময়। তাই গানের মধ্য দিয়ে আমরা যারা আছি, আমরা এই মুহূর্তে আমরা সেই গৌরব করব, প্রভু যিশুর মহিমা কীর্তন করব যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে সুযোগ দিয়েছেন। আজকে এই ডিসাইপলশিপ পার্ট 7 নিয়ে আমরা আলোচনা করব। যারা আছে আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা শেয়ার করে দিন যাতে প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে।
যিশুকে ধন্যবাদ দিই ওই যিশু মাখা নাম। সত্যি আজকে যিশুকে যদি না জানতাম, আজকে প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পারতাম না। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে সত্যি আমরা সেই ঈশ্বরে আরাধনা করি যে ঈশ্বর নিদ্রা যান না। তিনি সদা সর্বদা তিনি আমাকে ভালোবাসেন, সেই ঈশ্বর আপনাকেও ভালোবাসেন। তাই আমরা সেই গান গাইবো, আমার রাখাল কবু ঘুমায় না। যারা আছেন এই মুহূর্তে, আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করি, প্রশংসা করি। যতজন আছি আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমরা যারা আছি এই মুহূর্তে, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। যারা আছে এই মুহূর্তে প্রভুর ধন্যবাদ করি। আপনাদের প্রত্যেকজনকে আপনারা শেয়ার করুন যাতে প্রভুর গৌরব করতে পারে।
সদানে আমার নাম ধরে ডাকে সদানে আমি আর কারো নাম শুনবো না আমি আর কারো নাম শুনবো না কিছু ভাবো না আমার রাখা ঘুমায় না কিছু ভাবো না নিরগম শোক সঙ্গ করে নিরগম শোক সঙ্গ করে সোনা করে নামায় সাধনা সোনা করে নামায় সাধনা আমার কিছু ভাবনা আমার রাখা ঘুমায় না আমার কিছু ভাবনা নির্জন রাতে কি আছে নির্জন রাতে কি আছে তারে কখনো ছাড়িব না তারে কখনো ছাড়িব না আমার কিছু ভাবো না আমার রাখা ঘুমায় না আমার কিছু ভাবো না সত্যি আমরা প্রভুকে যিশুকে ধন্যবাদ দিই আমার রাখাল কবু ঘুমায় না। সত্যি ঈশ্বর প্রভু যিশু কখনো ঘুমান না। তিনি সর্বদা সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আমাকে এবং আপনাকে বাঁচিয়ে রেখেছেন যাতে আমরা প্রভুর গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি। আজকে যারা এই মুহূর্তে প্রভুকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাকে এবং আপনাদের সকলকে 374 দিন 374 ডেজ তিনি বাঁচিয়ে রেখেছেন। যারা এই মুহূর্তে ধন্যবাদ দিতে চান আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699 এই দুটো নম্বরে এসে আপনি ধন্যবাদ দিতে পারেন যে ঈশ্বর আপনার জীবনে কি কাজ করেছেন। সত্যি কি প্রভু যিশু আপনার জীবনে কোনো যদি মিরাকেল কাজ করে থাকে এই মুহূর্তে আপনার সুযোগ আছে, আপনি ডাইরেক্ট অনলাইনে এসে ধন্যবাদ দিতে পারেন যে ঈশ্বর আপনার জীবনে কি কাজ করেছে, ঈশ্বর আপনার জীবনে যে প্রার্থনা উত্তর দিয়েছেন আপনি সাক্ষ্য দিতে পারেন। ডাইরেক্ট আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। এই হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, আমাদের কতদিন আগে 374 দিন প্রভু আমাদের অনেক বিপদ আপদের হাত থেকে বাঁচিয়ে রেখেছে। করোনা লকডাউনে ভালোই আছি। আর আমার
অনেক আর্থিক কষ্ট পেয়েছি, করোনা পেয়েছি। আর এত প্রার্থনা রোজই করে বলে সত্যিকারে এখন বেঁচে আছি, অনেক বিপদের হাত থেকে বেঁচে আছি। আমার ছেলের অনেক বড় বড় বিপদ গেছে তার হাত থেকে, আমার স্বামী। কিন্তু এখন আমার একটা কাজ রাখছে, হয়তো হতে পারে প্রভু করে দেবে। এই আশায় রাখি, প্রভুর কাছে এই প্রার্থনা করি। বাড়ির সমস্ত একটা আমার দিয়ে চলছে, কথাবার্তা হচ্ছে। এই জন্য প্রভুর কাছে অনেক ধন্যবাদ যে প্রভু আমার অনেক করুণা করেছে, মহান প্রভু। আর ফাদারকে তাকে ধন্যবাদ জানাই, উনি রোজ আমাদের জন্য প্রার্থনা করে, আমার ছেলের জন্য প্রার্থনা করে। এইটুকুই আমি ভাবছি আমার জীবনে শান্তি বলে আমি থ্যাংক ইউ জয় যিশু, জয় যিশু। আমি আরেকজনকে ধরে নিচ্ছি এই সময়। 7038 যিনি আছেন ফোনটা ধরে নেবেন, আপনাকে ফোন করা হচ্ছে। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন এই মুহূর্তে। যারা এই মুহূর্তে ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন, আমাদের নম্বরে ফোন করতে পারেন। আপনার যদি কোনো বিষয়ে ধন্যবাদ থাকে এবং প্রার্থনার বিষয় থাকে আপনি আসতে পারেন, আমরা আপনার জন্য প্রার্থনা করতে চাই। বিশেষ হ্যাঁ জয় যিশু। বিশ্বাস করছি হ্যাঁ এবং মহামানের ধন্যবাদ করি, তিনি আমাদেরকে পরিবর্তন করে সবাইকে সুস্থ রেখেছে। আজকে সুস্থ রাখতেছেন, প্রভু আমাদেরকে বহন করেছে, সুস্থ রেখেছে, শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রভু আমাদেরকে সুস্থ রেখেছে। এবং প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম আমার এই ঘরের প্রভাব, প্রভু আমার ঘর সরিয়ে দিয়েছে, তার মহান ধন্যবাদ। তিনি প্রার্থনা প্রভু শ্রবণ করেন না, তিনি থাকেন। আর তার পথে থাকলে প্রভু কোনোদিন লজ্জিত হতে দেয় না। বিশ্বাস করি এবং যতদিন বেঁচে থাকবে তার গৌরব, তার প্রশংসা যেন করে যেতে পারি। আশীর্বাদ করি। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমি আরেকজনকে ধরে নিচ্ছি 9679 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 9679 9679 ফোনটা ধরে নিন। 9679 হ্যাঁ জয় যিশু। হ্যাঁ ধন্যবাদ জানাই যে আজ 374 দিন প্রভু আমাদেরকে বহন করেছেন। অগণিত আশীর্বাদ দয়া পেয়েছি, বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। বিশেষ ধন্যবাদ জানাই যে ঘরে বসে যে লাইভ প্রোগ্রাম পেরেছি, যে বাক্য শুনতে পাচ্ছি বা বাক্যের বিপুল তত্ত্ব বুঝতে পেরেছি, যা কোনদিন আগে শুনিনি বা জানবো না। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে লাইভ প্রোগ্রামের দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি আর আশীর্বাদ পেয়েছি। সকলকে প্রভু সকলকে সুস্থ রেখেছেন, এই জন্য ঈশ্বরের ধন্যবাদ দিই। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। যদি আর কেউ ধন্যবাদ দিতে চান আপনারা এই মুহূর্তে অনলাইনে আসতে পারেন। আপনার বিশেষ প্রার্থনা এবং ধন্যবাদ আপনি দিতে পারেন অনলাইনে এসে, কেননা এইটা আপনার জীবনে একটা সুযোগ। কেননা মিতেরা সদাপ্রভুর প্রশংসা করে না। বাইবেল বলছে শ্বাস বিশিষ্ট প্রত্যেকটা মানুষ প্রভুর গৌরব করুন। সত্যি আমরা 2020 23 মার্চ থেকে স্টিল নাও 374 দিন আমরা বেঁচে আছি। এটাই সব থেকে বড় আশ্চর্য যে ঈশ্বর এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে বাঁচিয়ে রেখেছেন যাতে আমরা প্রভু যিশুর মহিমা কীর্তন করতে পারি। যারা আছেন আপনি ধন্যবাদ দিতে চান আপনি ডাইরেক্ট আসতে পারেন, ধন্যবাদ দিতে পারেন। আপনারা ডাইরেক্ট আপনারা প্রভুর কাছে আসতে পারেন, ধন্যবাদ দিতে পারেন। বিশেষ করে যারা ধন্যবাদ চাইছেন আপনি ডাইরেক্ট আসুন, আমাদের নাম্বারে ফোন করুন যাতে আপনি ধন্যবাদ দিতে পারেন এবং যদি কোনো মিরাকেল কাজ আপনার জীবনে হয়ে থাকে আপনি দিতে পারেন। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ হোলি স্পিরিট। আমাদের প্রতিনিধিরা আপনাদের নাম্বার দিচ্ছে, যারা ফোন করতে চান 9903111325 9433536699 এই দুটো নাম্বারে আপনি কল করতে পারেন। আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব যারা এই মুহূর্তে অনলাইনে আছেন।
যারা আপনারা অনলাইনে আছেন, আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে, আপনি যদি কোনো প্রার্থনার রিকোয়েস্ট থাকে আপনি डायरेक्ट ऑनलाइन এসে বলুন, আপনার জন্য আমরা प्रार्थना करते चाই। अगर कोई आदमी प्रार्थना मांग रहे तो डायरेक्ट ऑनलाइन में आइए और आपके लिए हम लोग दुआ करेंगे, परमेश्वर प्रभु यीशु आपके जीवन में काम करेंगे। कोई आदमी प्रार्थना मांग रहे तो डायरेक्ट ऑनलाइन में आइए और मेरे जो नंबर है यहाँ पर 9903111325 9433536688, ये 2 नंबर में आप कॉल कर सकते हैं। आपके लिए हम लोग परमेश्वर प्रभु यीशु के पास दुआ कर सकते हैं। जितने लोग हैं आप सब लोग को बोल रहे या ऑनलाइन में आइए और विनती करिए। थैंक यू जीसस। যারা প্রার্থনা চান, আপনি যে প্রান্তেই থাকুন না কেন, আপনি আমাদের লাইভে আসতে পারেন, আমাদের লাইভে ডাইরেক্ট ফোন করতে পারেন। আপনাদের যে নাম্বার আছে সেই নাম্বারটা আমি বলছি, আপনারা লিখে নিতে পারেন 9903111325 9433536699। এই দুটো নাম্বারে আপনি কল করতে পারেন, আপনার জন্য আমরা প্রার্থনা করতে চাই। যদি কোনো ধন্যবাদের বিষয় থাকে আপনি ডাইরেক্ট ধন্যবাদ দিতে পারেন। আপনাদের সত্যি আমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। ঈশ্বর আপনার জীবনে কিছু কাজ করতে চান প্রত্যেকটা মুহূর্ত, কেননা ঈশ্বরের মানে শতমুখ থাকলেও আমরা প্রভুর ধন্যবাদ করে শেষ করতে পারতাম না। যদি কেউ ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন, আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন। আপনি এই বিষয়ে লজ্জা পাবেন না, যারা ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন এবং ধন্যবাদ দিতে পারেন। কেননা আমরা বেশি সময় নেব না, এরপরে আমরা প্রার্থনায় চলে যাব। তারপরে আপনি যখন আমরা প্রার্থনা করব তখন কিন্তু আপনি আর অনলাইনে কল করতে পারবেন না। আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে, যারা ধন্যবাদ দিতে চান এই মুহূর্তে আপনি কল করুন, আপনার প্রার্থনা আমরা করা হবে। কিন্তু যখন আমরা প্রার্থনায় যাব, যখন অনলাইনে প্রার্থনা চলবে, আপনি তখন আর ফোন করতে পারবেন না। আপনার কথা কমেন্টে লিখতে পারেন, আপনার জন্য আমরা প্রার্থনা করব। বিশেষ করে যারা এই মুহূর্তে আছেন আপনাদের জন্য গুড। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু মশাই। হ্যাঁ, ধন্যবাদ দিই প্রভুকে। সত্যি শতমুখ যদি থাকতো ধন্যবাদ দিয়ে শেষ করতে পারতাম না প্রভুকে। 374টা দিন, প্রত্যেকটা দিন তিনি আমাদের পরিবারকে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের চেতন সবাইকে তিনি যে সুস্থ রেখেছেন, সুরক্ষা রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। তাই প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু যে আমাদের ব্যবহার করছে তার বাক্যের মধ্যে দিয়ে। বিশেষ করে গোদ্রেজ মিশন চার্চের বিশ্বমশাই শ্রীকান্ত দাস মহাশয় তার মধ্য দিয়ে যে বাক্য পাচ্ছি, নতুন নতুন বাক্য, শিষ্যত্ব এবং শিষ্য আর কত বাক্য শেষ করা যায় না। সে বাক্যের মধ্যে দিয়ে যে আমরা ফ্রিডম হতে পারছি ঘরে বসে। তাই ধন্যবাদ দিই। আর এই সময়ের জন্য অপেক্ষা করে থাকি, কখন প্রভুর বাক্য শ্রবণ করবো, কখন আজকে প্রভুর দাস কি বাক্য দিবে, সেটা আমার তৈরি হচ্ছে আর প্রভু আমাদের ব্যবহার করছে। তাই প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। বিশেষ করে ধন্যবাদ দিই আমার স্বামী 2-3 দিন আগে রোদের সকালবেলা রোদের দিকে শরীর খারাপ হয়েছিল, তার জ্বর ছিল, কিন্তু আজ প্রভু দাসের প্রার্থনা এবং ঈশ্বর সুস্থ করেছেন। তিনি একমাত্র তিনি সুস্থ করেছেন, আর উপকারী ঈশ্বর একমাত্র প্রভু। তাই প্রভুকে ধন্যবাদ দিই। শুধু আমাকে, আমার পরিবারকে তিনি ব্যবহার করছেন, এইভাবে যেন পরিবারকে ব্যবহার করে জীবনের শেষ দিন পর্যন্ত যিশুর পথটা কমন হতে পারি এবং দিন প্রতিদিন যেন ফ্রুট বহন করি। ধন্যবাদ দিই প্রভুকে। Okay, thank you sister, God bless you. বিশেষ করে অর্ণবের জন্য প্রার্থনা করবেন। মাঝে মাঝে হতাশা হয়ে পড়ছে, কারণ একটা বছরের বেশি মানে একটা কোনো জব নেই। তাই প্রার্থনা করবেন অর্ণবের জন্য। ঠিক। যদি আর কেউ ধন্যবাদ দিতে চান আপনি ডাইরেক্ট অনলাইনে আসতে পারেন, আপনি ধন্যবাদ দিতে পারেন। যারা চাই
আপনারা সময়কে নষ্ট করবেন না। প্রত্যেকটা মুহূর্তের সময়ের অনেক মূল্য আছে। আপনি যদি ভাবেন যে হ্যাঁ সত্যি প্রভু যিশু আমার জীবনে অলৌকিক কাজ করেছেন, মিরাকেল করেছেন, বাঁচিয়ে রেখেছেন। এই কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আপনি এবং আমাকে প্রভু তিনি তার অনুগ্রহে আজকে এই স্থানে বসে আমরা তার গৌরব করতে পারছি। যদি চান, আপনি ধন্যবাদ দিতে চান, আপনি ঘরে বসে আপনার কাছে অপরচুনিটি আছে, সুযোগ আছে, আপনি ধন্যবাদ দিতে পারেন। যারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, আমরা যদি প্রার্থনা চলে গেলে আপনি আর সুযোগ পাবেন না, সেইটা আপনারা বিশেষ করে আমরা চাই যাতে আপনাদের জন্য আমরা যখন প্রার্থনাতে যাব তখন কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, তখন আপনি কিন্তু অনলাইনে আর ফোন করতে পারবেন না। তাই আপনাদের রিকোয়েস্ট করছি, যারা এই মুহূর্তে কথা বলতে চান অনলাইনে, বিশেষ ধন্যবাদ দিতে চান, বিশেষ প্রার্থনা রিকোয়েস্ট চান, যদি কোনো মিরাকেল আপনার জীবনে ঈশ্বর করে থাকে, তাহলে আপনার সুযোগ অনলাইনে এসে আপনি কথা বলতে পারেন। আমাদের নাম্বারে 9903111325 9433536699 এই দুটো নাম্বারে আপনি ফোন করতে পারেন। বিশেষ করে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট ধন্যবাদ দিই, একটা গুড নিউজ আছে। আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের আর একটা প্রেয়ার লাইন খোলা হলো। যারা আপনারা সকাল 8টা থেকে বিকেল 5টা মনে রাখবেন, বিশেষ করে আপনারা সেই নাম্বারটাকে নোট করে নিন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনাদের কাছে সেই রিকোয়েস্ট করছি, যারা আপনারা এই আছেন অনলাইনে, আমাদের যে নাম্বার আমাদের সকাল 8টা থেকে রাত্রির বিকেল 5টা পর্যন্ত, মনে রাখবেন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আর একটা আমাদের প্রেয়ার নাম্বার আগামীকাল লঞ্চ হবে। সেই নাম্বার আপনি লিখে নিতে পারেন। আপনাদের যারা আছেন এই মুহূর্তে 8583071116, আবার বলছি, যারা এই মুহূর্তে আছেন 8583071116, আগামীকাল এই নাম্বারটা শুধুমাত্র সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নাম্বারে আপনি কল করলে আপনার জন্য প্রার্থনা করবে। আবার বলছি 8583071116। আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনাদের কাছে এই নাম্বার আপনারা লিখে নিন, নোট করে নিন। যারা আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 5টা যারা আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমরা বিকেল 6:30 থেকে যে নাম্বার আমরা বিকেল 6:30 থেকে যে নাম্বার আপনারা করবেন বিকেল 6:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত, সেটা হচ্ছে 8420828632। আর এই নাম্বারে আপনি কল করতে পারেন। যারা এই মুহূর্তে আছেন, বিশেষ করে আপনাদের যারা আছেন এই মুহূর্তে, আপনাদের কাছে ঘোষণা করছি, যারা এই মুহূর্তে আপনারা করতে চান, আপনাদের নাম্বারটা আবার বলছি 8584802185। সরি, আমি নাম্বারটা ভুল বলেছি, 8584802185। এই নাম্বার বিকেল 6:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত এই নম্বরে কল করতে পারবেন। যারা আছেন অনলাইনে, আপনারা যদি সন্ধে 6:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত যারা প্রার্থনা চান, 8584802185 এই নম্বরে আপনি করতে পারেন। আর একটা নাম্বার বলছি, যারা আপনারা সকাল থেকে চান, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত যারা এই নাম্বার চাইছেন, আর তাদের জন্য আমি আর একটা নাম্বার বলছি, আপনারা নোট করে নিন। আর 8583071116, আবার বলছি 8583071116। আগামীকাল থেকে এই নাম্বারটা লঞ্চ হচ্ছে। আর এই নাম্বারে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনি এই নাম্বারে কল করতে পারেন। আপনার প্রেয়ার রিকোয়েস্ট তারা প্রার্থনা করবে, আমাদের প্রেয়ার ওয়ারিয়র যে টিম আছে। এবং বিশেষ করে রাত্রি 12টা থেকে সারা রাত্রির যেটা আমার নাম্বার আছে আপনারা জানেন, সেটা হচ্ছে 9433138867।
84409077 এই দুটো নম্বরে সারা রাত্রির আপনি 12টার পর থেকে কন্টিনিউ আপনি পাবেন। যদি কোনো প্রার্থনার রিকোয়েস্ট থাকে আপনার জন্য, ঈশ্বর আপনাকে ভালো করুন। আসুন আমরা প্রার্থনায় চলে যাই। আসুন আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি তাদের জন্য সেই প্রার্থনা করব, যাতে প্রভু আপনাদের জীবনে তিনি অলৌকিক কাজ করেন। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া প্রভু, থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি কত মহান ঈশ্বর প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার পদ্মা ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। ব্রাদার পদ্মা বিশেষ করে সিস্টার পদ্মা ভৌমিকের জীবনে তুমি কত আশীর্বাদ করেছো, অনুগ্রহ করেছো, এবং ব্রাদার সুজিত ভৌমিককে তুমি রক্ষা করেছো পর্যন্ত। বিশেষ করে প্রার্থনা করি তার জীবনকে তুমি ব্লেস করো প্রভু। 1000 অ্যাবান্ডেন্ট ব্লেসিং তুমি তার জীবনে করো, যেন সিস্টার পদ্মা এবং ব্রাদার সুজিত ভৌমিক তারা ধন্যবাদ দিতে পারে। তাদের সন্তান আমি সুপ্রিয়কে তোমার কাছে রাখছি, গীতাকে তোমার কাছে রাখছি, এবং গলুর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। ধন্যবাদ দিই প্রভু, তুমি যাচনা চিন্তার অতিরিক্ত তাদের জীবনে কার্য করো। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে মার্গারেট বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি। সত্যি প্রভু, তুমি তাকে কত দয়া করেছো, কোনো বিষয়ে তাকে অসুবিধা রাখনি, তুমি তাকে সুস্থ রেখেছো, তার পরিবারকে ভালো রেখেছো। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, সিস্টার মার্গারেটের জীবনে 1000 গুণ আশীর্বাদ করো প্রভু, যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে। প্রভু তোমার কাছে আমরা সমর্পিত করছি, তুমি বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো, এবং যতজন প্রভু তারা অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। 1000 গুণ ব্লেস করো প্রভু, যেন তারা তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করে। প্রার্থনা করি প্রভু, সিস্টার রোসলিন দত্তকে তোমার কাছে রাখছি প্রভু, তাকে তুমি ব্যবহার করছো। বিশেষ করে প্রার্থনা করি সিস্টার রোসলিনের জীবনে আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার আত্মার চালনা দাও। ধন্যবাদ দিই প্রভু, সিস্টার রোসলিন যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। প্রার্থনা করি প্রভু তার মেয়ে টিনাকে এবং তার টিনার হাজবেন্ডকে এবং তার সন্তানকে ডেডিকেট করছি। রোনাল্ডকে, রোনাল্ডের ওয়াইফকে তুমি আশীর্বাদ করো প্রভু। সিস্টার রোসলিনের জীবনে সুস্থতা দাও প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আমি এই মুহূর্তে প্রভু সিস্টার অনিতা মন্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করেছো, তোমার পবিত্র আত্মার চালনা করো। ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনকে তুমি প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করেছো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সিস্টার ব্রাদার পরিতোষ মন্ডলের জীবনকে তুমি সুস্থতা রেখেছো। বি হিল জিসাস নেম প্রভু, তুমি সুস্থতা রেখেছো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তারা যেন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আমি অন্নকে তাকে রাখছি প্রভু, তার মধ্যে এক এক সময় যে ফার্স্ট্রেশন ডিপ্রেশন হয়ে যায় প্রভু, তুমি তাকে রক্ষা করো। সর্ব অবস্থার মধ্যে যেন অর্ণব তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই, অর্ণবের যে ফার্স্ট্রেশন আছে প্রভু, এই মুহূর্তে তোমার ক্ষতবিক্ষত হাত অর্ণবের উপরে রাখো প্রভু যিশুর নামে, স্পর্শ করে যেন অর্ণব তোমার মহিমা করতে পারে। প্রার্থনা করি, কারণ ঈশ্বরের বাক্য বলছি, যখন আমরা প্রার্থনা করি তুমি লজ্জিত করো না, আমাদের প্রার্থনা তুমি উত্তর দাও। তাই প্রভু সিস্টার অনিতাকে, ব্রাদার পরিতোষ মন্ডলকে, তার সন্তান অর্ণবকে এবং তাদের মেয়ে গ্লোরি বর্ধনকে রাখছি প্রভু, এবং গ্লোরির হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি ব্লেস করো, আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তোমার 1000 গুণ অনুগ্রহ ভরিয়ে দাও। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করবে। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করবে, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আজকে যে ডিসাইপলশিপের পার্ট 7 নিয়ে আজকে আলোচনা করব, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মার চালনা দাও, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তুমি তাদের জীবনকে বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনকে তুমি ব্লেস করো, যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেক জনকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছে। আজকে যে ডিসাইপলের পার্ট 7 আমরা এই বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব। আমরা বিশেষ করে চাই যেন ডিসাইপল শিষ্যত্বর সম্বন্ধে আপনি বুঝতে পারেন। আমরা দেখেছিলাম কারা ডিসাইপল হতে পারে, আমরা শুনেছিলাম ডিসাইপলের মধ্যে
কোন কোন কোয়ালিটি বা গুণ থাকা দরকার সেটাও আপনি জেনেছেন। ঈশ্বর যখন সে ডিসাইপলশিপ নেবে সে কিভাবে প্রভুর পথে এগোবে সেই বিষয় নিয়ে আপনাদের বলেছি। আপনারা প্রত্যেকটা বিষয়ে ডিসাইপলশিপ মানে শিষ্যত্বর বিষয় জেনেছেন। আজকে বিশেষ করে আমরা এই মুহূর্তে বাক্য বাইবেল আমাদের সেই ডিসাইপলশিপের মধ্যে দিয়ে অনেক কিছু শেখায়। যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা বিশ্বাস করি যে এই ডিসাইপলশিপ সম্বন্ধে আপনি অনেক কিছু জানতে পাচ্ছেন, আশীর্বাদ পাচ্ছেন, ঈশ্বরের অনুগ্রহ পাচ্ছেন। তাই আপনাদের প্রত্যেকজনকে কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই যে ঈশ্বর কত মঙ্গলময়। তাই প্রভু যিশুর নামের তার গৌরব করি। এই ডিসাইপল সম্বন্ধে আজকে আমাদের যে বাক্য বাইবেল আমাদের কি বলে, বিশেষ করে ডিসাইপল কারা হতে পারে, আজকে আপনাদের কাছে প্রশ্ন আমরা এটা করতে চাইছি। ডিসাইপল কারা হতে পারে এটা আপনার জানা প্রশ্ন। আপনাকে সেই প্রশ্নের মধ্য দিয়ে আপনাকে উত্তর দিতে বলছে ডিসাইপল কারা হতে পারে, তার গুণ বা কোয়ালিটি কি কোয়ালিটি থাকা দরকার। যারা আছে আপনারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ডিসাইপলশিপ কারা হতে পারে, তার মধ্যে কি কোয়ালিটি বা গুণ থাকা দরকার, যেটা আপনাকে বলতে হবে। আপনারা যারা অনলাইনে আছেন এই মুহূর্তে আপনাদের কাছে প্রশ্ন করা হলো। আপনি নির্বিঘ্নে নির্দ্বিধায় বলতে পারেন ডিসাইপল তাদের মধ্যে কি কোয়ালিটি থাকা প্রয়োজন এবং ডিসাইপলশিপ কাদেরকে মনোনয়ন করা যাবে এবং তাদের মধ্যে কি কি কোয়ালিটি বা গুণ থাকা দরকার। যারা আছেন এই মুহূর্তে আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি ডাইরেক্ট অনলাইনে এসে ফোন করতে পারেন। কারা হতে পারে ডিসাইপল, তার মধ্যে কোয়ালিটি কি থাকা দরকার, কি গুণ থাকা দরকার, যে বিষয় আর ডিসাইপলশিপ তাদেরকে করা যাবে। যদি আছেন অনলাইনে আপনি ডাইরেক্ট এসে ফোন করতে পারেন বা কমেন্ট করতে পারেন, বিশেষ করে তাদের মধ্যে কি কি গুণ থাকা দরকার এবং কাকে ডিসাইপলশিপ দেওয়া যায়। যারা শুনছেন তারপর আমরা সেই বাক্যতে আমরা যাব, কেননা আপনি খুব আস্তে আস্তে ধীরে ধীরে এই ডিসাইপলশিপ সম্বন্ধে আমাদের শোনাতে চাইছি। যারা আছেন আপনি যদি বলতে চান আপনি লজ্জা পাবেন না। ভুল মাত্র মানুষ মাত্র হয়, কিন্তু আপনি অনেস্টলি এতদিন যে আপনি 6 পার্ট পর্যন্ত শুনেছেন এই ডিসাইপলশিপ সম্বন্ধে, আপনি তার মধ্যে দিয়ে আপনি যেটা নোট ডাউন করেছেন, যেটা লিখেছেন, যেটা আপনার মনে হয়েছে যে এই কথা দরকার, এই কোয়ালিটি থাকা দরকার ডিসাইপলশিপে, সেই বিষয়ে আপনি বলতে পারেন। যারা আছেন আপনি বলতে পারেন, নালে আমি বাক্যতে চলে যাব। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, হয়তো সকালে সার্ভিস করে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আজকে প্রভুর কাছে শক্তি চান, তিনি আপনাকে শক্তি দেবেন। যারা ক্লান্ত ভাবছেন যে সারাদিন অনেকক্ষণ পরিশ্রম, হ্যাঁ জয় যিশু, হ্যাঁ শিষ্যত্ব ডিসাইপল যে কি কি গুণ থাকা দরকার তবে তাকে শিষ্যত্ব বলতে পারে। গালাতীয় 5:22 পদে, গালাতীয় 5:22 পদে যে গুণগুলো রয়েছে, আত্মার গুণগুলো রয়েছে, তার মধ্যে যদি কথাবার্তা, চালচলন, আচার আচরণ, ব্যবহারের মধ্যে দিয়ে সেই গুণগুলো যদি প্রকাশ পায়, ঈশ্বরের বাক্যের যে গুণগুলো গালাতীয় 5:22 পদে, সেই গুণগুলো যদি তার মধ্যে প্রকাশ পায় তবে সে শিষ্যত্ব হতে পারবে। আর কি কি কোয়ালিটি থাকা দরকার? তার মধ্যে কোয়ালিটি থাকা দরকার, তার মধ্যে দিয়ে অনুকরণের মধ্য দিয়ে তার সেই যে ফলগুলো, যে ফল, যে তোমাদের মধ্যে ফল যদি না থাকে, জন 15:8 পদে যে বলেছে যে তোমাদের মধ্যে প্রত্যেক যদি ফলে ফলবান হয় তবে আমার শিষ্য হতে পারে। ফল বলতে গেলে গালাতীয় 5:22 পদে প্রেম, দীর্ঘসহ্য, মঙ্গলভাব, মাধুর্য, এই সমস্ত যা যা গুণগুলো রয়েছে। না, এটা তো সবকিছুই থাকলো, আর এর বিষয় আর কি কি, যেটা আমরা ডিসাইপলশিপ সম্বন্ধে বলেছিলাম যে তাকে 5টা তার উদাহরণ এক্সাম্পল দিয়েছিলাম। হ্যাঁ, 5টা উদাহরণ হচ্ছে বাক্যে স্থির থাকতে হবে, পরস্পরের মধ্যে প্রেম থাকা দরকার, আর একটা থাকা দরকার যেন ক্রুশ বহন করতে হবে, যিশু
বস্তার কর্মঠ হবে, আর পিতা মাতা ভাই বোন বন্ধু ভাতৃ সমস্ত থেকে তার থেকে প্রভু যিশুকে সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে ভালোবাসতে হবে, আর তোমার আপন জনকে ত্যাগ করতে হবে। ওকে ওকে, তবে থ্যাংক তুমি ইউ, আমার শিষ্য হতে পারবে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। হ্যাঁ, ওকে, শিষ্য জয় হতে যিশু। পারবে। এবার তারপর কি হবে সেটাও রয়েছে যে এইগুলো যদি তুমি হও, তোমার মধ্যে যদি থাকে, তবে তুমি এই আশীর্বাদ তুমি পাবে, সেটাও আমেন, বলেছিল। আমেন, আমেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। Thank you. আমি আরেকজনকে ধরে নিচ্ছি যিনি অনলাইনে আছেন। 8260 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 8260 আপনি ফোনটা ধরে নিন। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, বলছি আমাদের যে গুণগুলো থাকা উচিত, প্রথম গুণ হচ্ছে যে আমরা প্রভু যিশুর যে বাক্যতে স্থির থাকবো, যে নিয়ম যে জন আমাদের খ্রিস্টান। তারপরে হচ্ছে পরস্পরকে তোমরা প্রেম করো, আমি যেমন তোমাকে প্রেম করেছি। যে নিয়ম যে যারা এতই প্রতিষ্ঠিত, লাভ একই জায়গা আমাদেরকে ভালোবাসতে হবে, আমাদের খ্রিস্ট সন্তানদেরকে। তারপর 3 নম্বর হচ্ছে যে আমাদের লাইফ হবে কিন্তু প্রচুর ফলবান। একটা গাছে যদি ফল না থাকে, সেই গাছটাকে যদি কেটে ফেলে দেওয়া হয়, তো আমরা যদি কোনো ফল দেখাতে না পারি, তো আমাদেরকে গাছটা কিন্তু কেটে দেওয়া হবে। নিয়ম হচ্ছে জন তোমাকে আসত। এবার যেটা নিয়ম হচ্ছে পুস্তকে যেহেতু সর্বস্ব ত্যাগ না করে, বলতে আমার যা কিছু আমার আছে, আমার মানুষের অভিলাষ, চক্ষুর অভিলাষ, এই জগতের প্রতি প্রেম, সবকিছু আমাকে ত্যাগ করতে হবে। শুধু প্রভু যিশুকে আমাকে হৃদয় অন্তর দিয়ে আমাকে ভালোবাসতে হবে। দাদা, ওকে কিছু বলবো। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা আজকে শুনলাম বিভিন্ন দুজন মানুষ তারা উত্তর দিলেন। আমি জানি না আরো মানুষ আপনারা শুনেছেন কি না। তা আজকে ঈশ্বরের বাক্য আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা খুলি জন চ্যাপ্টার 13 ভার্স 15। যোহন তার 13 অধ্যায় 15 পদে ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। আমরা দেখব ঈশ্বরের বাইবেল আমাদেরকে কি শেখায় ডিসাইপলশিপ সম্বন্ধে। আবার বলছি, কোন মানুষের মন গড়া কথা নয়। আমি কিন্তু বাইবেল থেকে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে যে রেফারেন্সের মাধ্যমে ডিসাইপলশিপ সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। কোনো ব্যক্তিগত কথা নয়, কোনো গল্প কথা নয়। বাইবেল আমাদের ডিসাইপলশিপ সম্বন্ধে কি শেখায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। জন চ্যাপ্টার 13 ভার্স 15। যোহন তার 13 অধ্যায় 15 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমি পড়ছি যে, কেননা আমি তোমাদের দৃষ্টান্ত দেখাইলাম যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। তাহলে আজকে আপনাদের কাছে যারা ডিসাইপলশিপ, যারা শুনছেন যে আমি কিভাবে ডিসাইপলশিপ হতে পারি, আমার কি করণীয়, এইখানে ঈশ্বরের বাক্য জন চ্যাপ্টার 13 ভার্স 15 এই কথা বলছে, কেননা আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইলাম। মানে প্রভু যিশু বিভিন্ন ভাবে দৃষ্টান্তর মাধ্যমে তিনি আমাদের ডিসাইপলশিপ সম্বন্ধে তিনি শিখিয়েছেন। যেরকম সেই তালন্তর বিষয়ে তিনি দৃষ্টান্ত দেখিয়েছিলেন, তিনি সিড বা বীজ সম্বন্ধে তিনি শিখিয়েছিলেন। কোনো বীজ কাঁটা ঝোপে, কোনো বীজ উর্বর জমিতে, কোনো জীব পাথরের মধ্যে, তিনি দৃষ্টান্ত দ্বারা বুঝিয়েছেন। তিনি আবার বলেছেন, কারো যদি 2টো জামা থাকে, একটা জামা আমরা অন্যজনকে দিই। বিভিন্ন ভাবে ডিসাইপলশিপ সম্বন্ধে প্রভু যিশু তিনি শিষ্যদেরকে বারে করে তিনি বলেছেন। এবং কি বলেছেন, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। তাহলে প্রশ্ন এইটাই হলো, আমরা আজকে অনেক কিছু শুনেছি, আপনার বয়স যাই না হোক না কেন, নেতৃত্ব বা ডিসাইপলশিপ সম্বন্ধে আপনি যা কিছু শিখেছেন সেইটা যেন আমরা অন্যজন বা অন্য কাউকে আমরা যেন কিন্তু তদ্রূপ করতে বলছি। তোমরাও তদ্রূপ করো।
তাহলে ঈশ্বর আমাদের যা কিছু ট্রেন করেছেন, ঈশ্বর প্রভু যিশু যাভাবে চালনা করেছেন, ঠিক সেইভাবে আমরা যেন সেরকম ভাবে নিজেকে তৈরি হয়ে আমরা অন্যজনকে যেন সেই নেতৃত্ব দিতে পারি, তাই কি না? এই ডিসাইপলের মতন হন। এরপরে যদি আমরা হিতোপদেশ প্রভার্বস চ্যাপ্টার 27 ভার্স 17 এর মধ্যে যাই, হিতোপদেশ, আর সেইখানে দেখুন 27, আমরা 27 হিতোপদেশ করি, আর বাইবেল আমাদের কি শেখায় আমরা একটু দেখে নিই। বাইবেল আমাদের যারা এই মুহূর্তে পড়ছি আমরা ঈশ্বরের বাক্য, প্রভার্বস চ্যাপ্টার 27 ভার্স 17, আর সেখানেই দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। সেখানে কি বলছে? 27 অধ্যায় 17 পদে 27-17 তো এই কথা বলছে, লহু লহুকে সতেজ করে, তদ্রূপ মনুষ্য আপনার মিত্র মুখ সতেজ করে। তাহলে একটা কি বলছে? সাইন। যদি আপনার মধ্যে ডিসাইপলশিপের নেতৃত্ব কিছু কোয়ালিটি থাকে, আপনার মধ্যে ডিসাইপলশিপ সম্বন্ধে কোনো যদি ঈশ্বর যদি গড গিফটেড থাকে, তাহলে আপনি কখনো ঘরে বসে থাকতে পারবেন না। মানে হচ্ছে লোহের কাজ কি? একটা লোহ আরো লোহকে কি করে? শাইনিং করে, মানে চমকিত করে, তাই না? আমরা অনেক জায়গায় দেখেছি যে প্রত্যেকটা মুহূর্ত শান দিতে গেলে আমরা কোনো সময় একটা দেখি কি বলে ওটাকে, মানে কাঁচিকে যদি শান দিতে চাই, আমরা আর একটা লোহের যেটা হচ্ছে ঘষে সেটাকে কি করে শাইন করে, যাকে বলে আমি নামটা মনে পড়ছে না, যেটা ফাইল বলে। আর একরকম ফাইল হচ্ছে লোয়ার ফাইল, আর যার মধ্যে দানা কাটা থাকে, আর সে কি করে আর একটা জিনিসের উপরে যখন ঘর্ষণ হয় সেটা চমকিত হয়। ঠিক সেইভাবে শিষ্যত্ব বা ডিসাইপলশিপ যদি আপনার মধ্যে সেই ঈশ্বরের বাক্য, গুণ, কোয়ালিটি থাকে, তাহলে আপনি কিন্তু কখনো মুখ বন্ধ করে থাকতে পারবেন না। কেননা আপনি যা কিছু করুন না কেন, আপনার কাজ হবে যেন আরেকজনকে আপনি চমকিত করবেন। কিভাবে? আপনার জ্ঞান, আপনার বুদ্ধিতে এবং ঈশ্বরের অনুগ্রহতে। ঈশ্বরের বাক্য বলছে লোহকে সতেজ করে। সেটা আমরা যেটা দেখলাম প্রভার্বস চ্যাপ্টার 27 ভার্স 17 লোহকে কি করে? শাইনিং করে। সত্যি কি আজকে আপনার খ্রিস্টীয় জীবনে আপনার জীবন কি শাইনিং? মানে আপনি কি চমকিত হচ্ছেন? শাইনিং আপনার জীবনে শাইনিং দেখা যাচ্ছে না? আপনার জীবনে গতানুগতিক খ্রিস্টান, আজকে সানডে অনেকজন চার্চে গেছেন, আবার এসে গেছেন, ব্যাস সোম থেকে শনি পর্যন্ত আপনি আবার কর্মব্যস্ততা জীবন, তারপরে আবার সানডে থেকে আপনি চার্চ সার্ভিস করছেন। এটা কি জীবন? না। ঈশ্বরের বাক্য জীবন এইটাই বলছে, যাতে লোহকে কি করে? শাইনিং করেন। যদি আপনার মধ্যে শাইনিং না থাকেন, তাহলে আজকে আপনি বাক্যের সান্নিধ্যে বসুন, বাইবেলের সান্নিধ্যে বসুন এবং প্রভুকে বলুন, প্রভু শেখাও যেন আমি আরেকজনকে শিষ্যত্ব, ডিসাইপলশিপ সম্বন্ধে শেখাতে পারি। যদি না পারেন, তাহলে আজকে ঈশ্বর আপনার জীবনকে তিনি কি করছেন? সুযোগ দিচ্ছেন। আমরা পরবর্তী বাক্য চলে যাই, 2 তিমোথি চ্যাপ্টার 3। আমরা চলে যাই বাইবেলের একদম পেছন দিকে 2 তিমোথি, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখব যে ঈশ্বরের বাক্য 2 তিমোথি চ্যাপ্টার 3 ভার্স 16 and 17। আমরা 2 তিমোথিও তার 3 অধ্যায় 16 এবং 17 পদে डिसाइपलशिप संबंधी ईश्वर वाक्य की बोलছে। আপনি বাইবেল খুলুন। आइए हम लोग को वचन को देखिए, 2 तीमोथियो 3 अध्याय 16 और 17 पद परमेश्वर का वचन क्या बोल रहे हैं। 2 तीमोथियो 3 अध्याय 16 এবং 17 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে, ঈশ্বর নিশ্চিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগে এবং সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্তে উপকারী। তাহলে ঈশ্বর বাক্য কি করেন? ঈশ্বরের প্রত্যেকটা শাস্ত্রলিপি শিক্ষা, অনুযোগ এবং সংশোধন। তাহলে যখন আপনি ঈশ্বরের বাক্য যত বেশি পাঠ করবেন, আপনি ভাবছেন যে আমি ডিসাইপল, যত বেশি ঈশ্বরের বাক্য পাঠ করবেন, ধ্যান করবেন, জ্ঞান করবেন, আপনার জীবনে এই লক্ষ্যগুলো দেখা যাবে। কি বলছে? শিক্ষার অনুযোগে, সংশোধনে
এবং ধার্মিকতা সম্বন্ধে শাসনের নিমিত্তে উপকারী। 17 পদে বলছে যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। তাহলে প্রশ্ন এইটাই, যদি আপনি নিজেকে ডিসাইপলশিপ মনে করেন যে আমি শিষ্য, তাহলে আপনার জীবনে সমস্ত সৎকর্মের জন্য পরিপক্ক এবং ঈশ্বরের লোক। আপনি নিজেকে আজকে সমীক্ষা করুন, সত্যি কি আপনি ঈশ্বরের লোক? সমস্ত সৎকর্মের পরিপক্ক, এখানে কি বলছেন? কোনো স্পেসিফিক কাজ নয়, এইখানে সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। তাহলে এ টু জেড আপনি যদি ইউ আর দ্য ডিসাইপল, তাহলে আপনি এ টু জেড কাজে আপনার দক্ষতা থাকবে। আমরা অনেকজন মনে করি না, আমি স্কুলের টিচার, আমার শুধু কাজ হচ্ছে টিচিং দেওয়া, আমার বেঞ্চি পরিষ্কার দরকার নেই, আমার লাইট বন্ধ করার দরকার নেই, আমার ব্ল্যাকবোর্ড দিয়ে আমার বোর্ডটাকে পরিষ্কার করার দরকার নাই। তাহলে আপনি কিন্তু ডিসাইপল নয়। যারা ঈশ্বরের বাক্য বলছে কি বলছে? যেন ঈশ্বরের লোক পরিপক্ক এবং সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। তাহলে আপনি যদি নিজেকে ডিসাইপলশিপ মনে করেন, তাহলে এ টু জেড আপনাকে কাজ করতে হবে। তাহলেই কিন্তু আপনি ডিসাইপলশিপের বলতে পারেন যে আমি ডিসাইপল, আমি প্রভুর শিষ্য। এ টু জেড। আজকে কতজন আছেন যে আপনি এ টু জেড কাজ করবেন? এক এক সময় মনে হয় না, আমি টিচার, আমি প্লাস্টিক তুলে আমি চার্চকে ঝাড় দিতে পারবো না, বা আমি ফেলোশিপকে ঝাড় দিতে পারবো না। অনেকজন মনে করেন, আমরা মনে করি যে হ্যাঁ আমি গেস্ট, আমি চেয়ারে বসে থাকবো, ওই ঝাড় টাড় দেওয়া আমার পক্ষে নয়। অনেকজনের চিন্তা ভাবনা আছে। আবার অনেকজন ভাবে না, আমাকে এই লোককে বিস্কুট দেবো, পাউন্টি দেবো, জল দেবো, এইটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে পুলপিটে দাঁড়িয়ে আমি ঈশ্বরের বাক্য বলবো। তাহলে কি আপনি কি নিজেকে ডিসাইপলশিপ মনে করতে পারেন? বাইবেল কি বলে? ঈশ্বরের লোক সমস্ত কাজে পরিপক্ক। এ টু জেড আপনাকে পরিপক্ক হতে হবে। তাই যারা এই মুহূর্তে আছেন, আপনি কখনো ভাববেন না যে আপনি অ্যাজ এ গেস্ট, আপনি মনে করছেন যে আমি গেস্ট, চেয়ারে গিয়ে বসবো, লোকে আমাকে সমাদর করে ওয়েলকাম করবে, হাতে ফুল ধরে দেবে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে দিয়ে যেটা আপনার করণীয় সেটাকে আপনাকে করতে হবে এ টু জেড। আপনি কি সেটার জন্য প্রস্তুত আছেন? না আপনি মনে করছেন না, এইটা আমার মণ্ডলীর মধ্যে সমস্যা আরম্ভ হয়েছে, আপনি কি করলেন? সমস্যাকে সামনে মোকাবেলা করলেন না, আপনি অন্যজনকে চাপিয়ে দিলেন, আপনি সমস্যাটা একটু সমাধান করে দিন। আপনি কি ভাববেন? কি চিন্তা ভাবনা করছেন? আপনি ধরুন আপনাকে একটা মণ্ডলীর দায়িত্ব দেওয়া হয়েছে, মণ্ডলী কোনো কিছু পরিস্থিতির সময় পড়েছে, সেটাকে আপনাকে কন্ট্রোল করা উচিত না অন্য কাউকে কন্ট্রোল করা উচিত? কি বলেন? আপনি কি বলেন? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি যারা আছেন, আপনাকে কি কন্ট্রোল করা উচিত না অন্য কাউকে কন্ট্রোল করা উচিত? কি বলেন? আপনারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আপনারা যারা আছেন, আপনি কি মনে করেন? আমরা অনেকজন আছি, যারা আছি, আমরা ডিসাইপলশিপ নিজেকে বলি, নিজেকে আমরা কি করতে চাই না? মানুষের সঙ্গে মেশাতে চাই না। আমরা নিজেরা চাই যে আমার পাশে একটা তকমা আছে, একটা লেভেল আছে, আমি ওইসব আমার করণীয় কাজ নয়। মানুষের চিন্তা ভাবনা করে কি মনে করে? অনেকজন আছেন, আমি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা নিজেকে ডিসাইপলশিপ মনে করি, কিন্তু আমরা অনেকজন গুণীজন ব্যক্তিকে রেসপেক্ট করতে জানি না। আমরা নিজেকে ডিসাইপল রেসপেক্ট করতে জানি না।
তাই বাইবেল আমাদের বিভিন্ন ভাবে আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বর শেখাচ্ছেন A to Z আপনাকে কাজ করতে হবে। ওকে, নেক্সট চলে যাই। ঈশ্বরের বাক্য কি বলছে? মার্ক চ্যাপ্টার 8 ভার্স 34। আমি ডিসাইপেলের দিকে ধরে ধরে আপনাকে শেখাচ্ছি, আপনাকে বাক্যের নিগুড় তত্ত্ব বোঝাচ্ছি। যদি এর মধ্যে দিয়ে যদি আপনি না বুঝতে পারেন তাহলে আর কিছু করার নেই, এই সুযোগ আপনার কাছে অপরচুনিটি চলে যাবে। আমরা চলে যাই মার্ক চ্যাপ্টার 8 ভার্স 34। আর সেখানে মার্ক তার 8 অধ্যায় আমরা যদি যাই, ঈশ্বরের বাক্য দেখুন 8 অধ্যায় 34 পদ। 8 অধ্যায় 34 পদে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। 34 ঈশ্বরের বাক্য বলছে, পরে তিনি আপন শিষ্যদের সহিত লোকসমূহকে ডাকিয়া কইলেন, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। তাহলে ঈশ্বরের বাক্য বলছে নিজের চিন্তাটাকে, নিজের সোচটাকে পরিবর্তন করতে হবে। আপনি যাই হোক না কেন মণ্ডলীর মধ্যে, আপনি মণ্ডলীর মধ্যে একজন হেড হতে পারেন, আপনি যাই হোক না কেন, কারণ ঈশ্বরের বাক্য বলছে যে নিজেকে অস্বীকার করা। নিজেকে অস্বীকার, আমরা এক এক সময় মনে করি যে আমি একজন মণ্ডলীর পালক বা আমি একজন মণ্ডলীর বিশপ, আমি এই কাজ করব না, আমার ওই কাজ করার হয়নি। এখানে বাইবেল বলছে শিষ্যদের সহিত ডাকিয়া কইলেন, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে সে আপনাকে অস্বীকার করুক। মানে আপনার ডেজিগনেশনটা কি, দিস ইজ নট ম্যাটার। আপনি কোন পরিস্থিতির মধ্যে বিলং করছেন, ডাজন্ট ম্যাটার। আপনি কোথায়, আপনি ঘরেতে চেয়ার টেবিলে বসে খাচ্ছেন, ওকে, আপনি ঘরের চেয়ার টেবিলে বসে খাচ্ছেন। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, কথা বলছি, ডিসাইপলশিপ সম্বন্ধে বলছি। আপনি ঘরেতে চেয়ার টেবিলে বসে চামচে খান, খাবার ভাত খান, ওকে। আপনাকে নিয়ে যাওয়া হলো একটা গ্রামে, আপনি সেখানে আপনাকে মাটিতে বসতে দিল, আপনি তখন সেখানে কি করবেন? আপনি মাটিতে বসবেন না, বলে আমাকে একটা চেয়ারের ব্যবস্থা করো, চামচ দাও। আমি কেননা এই হাতে খেতে পারি না, চামচে খাই। তাহলে কি করলেন? আপনি নিজেকে অস্বীকার করলেন না, নিজেকে দেখালেন না আমি একটু ওনাদের থেকে একটু আমি আলাদা, আমার স্ট্যাটাসটা আলাদা, আমার থিঙ্কিংটা আলাদা, কেননা আমি ওর থেকে অনেকটা একটু, আমি এত নিচে নামতে পারি না, বসে খেতে পারি না। চিন্তা ভাবনা করেন আপনি। নিজেকে অস্বীকার করা খুব কঠিন জীবনে। যারা এই মুহূর্তে আছেন, নিজেকে অস্বীকার করা, তাই যারা আছেন আপনাদের কাছে একটাই কথা বলি, নিজেকে আগে অস্বীকার করতে শিখুন। আপনাকে দিয়ে প্রভু কাজ করাচ্ছেন, মনে রাখবেন। যারা এই মুহূর্তে ডিসাইপলশিপ আছেন, প্রভু আপনাকে দিয়ে কাজ করাচ্ছে। যখন তার কাজ শেষ, ফিনিশ, আপনাকে তখন আর প্রভু আপনাকে দিয়ে করাচ্ছেন, আমাকে দিয়ে প্রভু করাচ্ছেন। 374 ডেজ তিনি আমাকে এখানে বসে কাজ করিয়ে নিচ্ছে। আর আমি প্রভুর কাছে কমিটমেন্ট করেছি, প্রভু যতদিন আমার শ্বাস থাকবে, আমি নিঃশ্বাস নেবো, আমি তোমার কাজ করে যাব। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, খুব কঠিন এবং বাস্তব। আমরা চলে যাই গালাতিয়ান চ্যাপ্টার 6 ভার্স 6। গালাতীয় তার 6 অধ্যায় 6 পদে যদি ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য আমাদের কি শেখায়। গালাতীয় 6:6, আমরা বাইবেল প্রত্যেকজন খুলি। গালাতিয়ান চ্যাপ্টার 6 ভার্স 6 এ ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি পড়ছি সেই বাক্য। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্যর বিষয়ে শিক্ষা পায়, সে শিক্ষকের সমস্ত উত্তম বিষয় সহভাগী করুন। বাইবেল আমাদের বলছে যে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের বিষয়ে শিক্ষা পায়, সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয় সহভাগী করুন।
আপনি কি সহভাগী করেছেন কাউকে? আপনি কি চিন্তা ভাবনা করেছেন যে হ্যাঁ আলোক বাবু বা হ্যাঁ বিশপ বাবু, আপনাকে বলুন কি আপনাকে হেল্প করতে পারি, কিভাবে সাহায্য করতে পারি? আপনি কখনো কাউকে বলেছেন এইভাবে? বা আপনার মণ্ডলীতে কখনো বলেছেন এইভাবে? আপনি শিখে নিন, আপনি শিখে নিন। আজকে বাইবেল আমাদের গ্যালাটিয়ান চ্যাপ্টার 6 ভার্স 6 কি বলছে, আপনি শিখে নিন এই কথাটা। যতজন এই মুহূর্তে আছেন, আমরা প্রত্যেকটা মুহূর্তে নিজেদের কথা চিন্তা করি। এখানে বাইবেল কি বলছে, যে যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয় শিক্ষা পায়, সে শিক্ষকের সমস্ত উত্তর বিষয় সহভাগী করুন। 7 পদে বলছে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যা কিছু বুনে তাহাই কাটে। আপনি যদি আপনার মধ্যে আমিত্ব, অহংকার, ইগো থাকে, আপনি যা কিছু সোয়িং দ্য সিড সেটাই কিন্তু কাটবেন। তাই যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর এই বাক্যে আপনাকে আশীর্বাদ করুন, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, তিনি তার আত্মার চালনা দিচ্ছেন। আমরা মতি তার 7 অধ্যায় আর সেখানে 21 পদ দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ম্যাথিউ চ্যাপ্টার 7 ভার্স 21, মতি তার 7 অধ্যায় আমরা চলে যাব। মতি তার 7 অধ্যায় আমরা ঈশ্বরের বাক্য যারা খুঁজছেন, ম্যাথিউ চ্যাপ্টার 7 ভার্স 21, মতি 7 অধ্যায় 20 পদে বলছে, যারা আমাকে হে প্রভু বলে, তারা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্ব পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। তাহলে দেখুন, আপনি সকলে সকাল থেকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস কন্টিনিউ করে যাচ্ছেন, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আপনি ধন্যবাদ করছেন, প্রশংসা করছেন, ওকে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে ব্যক্তি হে প্রভু বলে, তারা যে সকলে স্বর্গরাজ্যে পবিত্র করে এমন নয়, কিন্তু যে ব্যক্তি স্বর্গস্ব পিতার ইচ্ছাকে পালন করে সেই পাইবে। তাহলে আপনি কি প্রভু যিশুর ইচ্ছাকে পালন করছেন? প্রশ্ন এই জায়গায় আপনি কি প্রভুর ইচ্ছাকে পালন করছেন? যদি না করে থাকেন, আপনি সকাল থেকে হে প্রভু করে যাচ্ছেন। এখানে বাইবেল বলছে, যে আমার স্বর্গস্ব পিতার ইচ্ছাকে পালন করে সেই পাইবে। খুব কঠিন, শিষ্যত্ব খুব কঠিন। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আপনার কাছে এই বাক্য কেন বারবার করে বলছি, ঈশ্বর আপনার জীবনে যে চিন্তা ভাবনাকে চেঞ্জ করবে। আপনি একটা সময় অনেক কিছু করেছেন, কিন্তু এখন আপনাকে ঈশ্বর নতুন করে মোল্ড করছে, ঈশ্বর নতুন করে গঠন করছেন, ঈশ্বর ভেঙে আপনাকে নতুন করে একটা রূপ দিচ্ছেন, এবং তিনি আপনাকে বলবেন পারফেক্ট। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভুর ইচ্ছা কি পালন করছেন? না আপনি নিজের ইচ্ছাকে অ্যাপ্লাই করছেন? না আমার সময় হলে, টাইম হলে, অবসর হলে, রিটায়ারমেন্ট হলে, স্কুলের সবকিছু পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে, সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে, সবকিছু যখন একদম ফাঁকা থাকবে বা রিটায়ার লাইফ থাকবে, তখন আমি কিছু করতে চাই, তাই কি? আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি বলতে চাইছেন। আমরা আর একটা বাক্য চলে যাই। যারা ঈশ্বরের বাক্য দেখছেন, আমরা যোহন 21 অধ্যায় 15 থেকে 19 পদ দেখি। দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। জন চ্যাপ্টার 21 ভার্স 15 টু 90। আমরা যোহনে চলে যাই, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য 21 অধ্যায় 15 থেকে 19 আমি পড়ছি। যোহন 21 অধ্যায় 15 থেকে 19
15-19 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তারা তাকে কইলেন, তাহারা আহার করিলের পর যিশু সিমনের পিতরকে কইলেন, হে সিমনের পুত্র সিমন, ইহার অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কইলেন, আমার মেষ শাবকগণকে চড়াও। 16 পদে বলছি, দ্বিতীয়বার তাহাকে কইলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কইলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তাহলে দেখুন, ঈশ্বর বারবার রিপিটেশন করছেন, রিপিটেশন। 17 পদে দেখুন, তিনি দ্বিতীয়বার তাহাকে কইলেন, হে যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হইলেন। তিনি তৃতীয়বার তাহাকে বলিলেন, প্রভু কি আমাকে ভালোবাসেন? আর তিনি তাহাকে কইলেন, প্রভু আপনি সকলেই জানেন, আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাহাকে কইলেন, আমার মেষগণকে চালাও। তাহলে দেখুন, এইখানে প্রভু যিশু তিনবার সেম কথা রিপিটেশন করেছেন। ওয়াই? কেননা আজকে আমাদের অনেকজন আছে, আমরা সবাই হতে চাই ডিসাইপলস, কিন্তু যখন আমরা দিনের পর দিন, মাসের পর মাস যখন কথা বলি, আপনি শিথিলতা আপনার জীবনে এসছে। একটা উদাহরণ দিই আপনাকে, যারা এই মুহূর্তে আছেন, আপনারা কতজন সুস্থতা, দেখুন আপনাদের জীবনে কেন আমি বারবার করে আমি শেখাচ্ছি, আপনাদের জীবনে এখন এই মুহূর্তে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আপনি শুনেন। যদি আপনাদের বলি, আপনি প্রথম যখন সুস্থতা, সত্যি করে সুস্থতা যখন একটা বই পেয়েছিলেন, আপনি অনেক প্রেয়ার রিকোয়েস্ট কালেক্ট করেছিলেন, তাই না? কালেক্ট করেছেন, কিন্তু এখন আপনি দেখুন, আর প্রেয়ার রিকোয়েস্ট কাউকে পাঠান না, আর প্রেয়ার রিকোয়েস্ট কালেক্টও করেন না। মানে আপনার জীবনে শিথিলতা চলে এসছে। যারা আছেন এই মুহূর্তে, যারা দেখছেন, লাইভ দেখছেন, তাদেরকে এই কথা আমি বলছি, যারা প্রত্যেকটা মুহূর্ত বই নিয়েছেন, কমিটমেন্ট করেছেন, আমার এই বই চাই, আমার ওই বই চাই, সেই অনুসারে আমি বই দিয়েছি, কিন্তু আপনি বলুন তো কতজনের প্রেয়ার রিকোয়েস্ট আপনি নিয়েছেন? দেখুন আপনার জীবনে শিথিলতা চলে এসছে। আপনি কি চায় সবকিছু গুছিয়ে গেছে, আপনার হাতে দিয়ে দেবে, আমি বসে বসে কাজ করব? আপনি কতজন প্রেয়ার রিকোয়েস্টের ফর্মে আপনি মানুষকে দিয়েছেন এবং কতটা কালেক্ট করেছেন? যারা দিয়েছেন নো ডাউট আমি পেয়েছি, কিন্তু যারা, দেখুন শিথিলতা চলে এসছে আপনার জীবনে, আপনার জীবনে হালকা চলে এসছে। কেননা আমি বারবার আপনাদেরকে দেখি, অবজার্ভ করি, আজকে যারা এই মুহূর্তে আছেন, আমি কেন বারবার করে একই কথা রিপিটেশন করছি? ডিসাইপল সব শিখতে গেলে আপনাকে বি রেডি, বি অ্যালার্ট থাকতে হবে অল টাইম। যারা কমান্ড, যারা প্রত্যেকটা মুহূর্ত এখন এই মুহূর্তে আছেন, আপনি যারা আছেন, আপনার প্রত্যেকটা মুহূর্ত কতটা আপনি কালেক্ট করেছেন, দেখুন আপনি শীতলতা চলে এসছে। ও ঠিক আছে, যদি ডিসাইপলশিপ হতে আছে, বি অ্যালার্ট, অল টাইম আপনাকে রেডি থাকতে হবে। আপনি নিজে বলুন তো, কতজন আপনি প্রেয়ার রিকোয়েস্ট ফর্ম দিয়েছেন, কতটা নিয়ে এসছেন? নিজে চিন্তা করুন না, আপনি জানতে পারবেন। কেন আমি চিল্লে প্রত্যেকটা দিন আপনাদের এই কথা বলি? কেননা আপনি চান যে আমি লাইনে ঢুকবো, ঠিক টাইমে ঢুকবো, প্রার্থনা নেবো, বেরিয়ে যাবো, বেশ আমার এইটাই আমার কাজ। আপনি করুন, নো ডাউট আপনি যতবার লাইনে আসবেন, শতবার যদি লাইনে আসেন, শতবার আপনার জন্য প্রার্থনা করব। কিন্তু একটা কথা শুনে রাখুন, ঈশ্বরের বাক্য বারবার করে বলছে, আমরা চালাকি করে কখনো মহৎ কাজ করতে পারবো না। আপনি 50 বার আসুন লাইনে, আপনার জন্য প্রার্থনা করব, কিন্তু আজকে আপনি চিন্তা করুন যে ঈশ্বরের বাক্য বলছে, তুমি যদি সত্যি আমার ডিসাইপলশিপ হতে চাও, আমার মেষগুলোকে চড়াও। তিনি বলেছেন এই কথা।
যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কি চিন্তা করছেন? প্রশ্ন আজকে আপনার কাছে, কেননা খুব কঠিন বিষয় ডিসাইপলশিপ, খুব কঠিন। কেননা ডিসাইপলশিপ, শিষ্যত্ব যদি শিখতে হয় তাহলে আপনার একজনের কাছে যেতে হবে। কার কাছে বলুন তো? আপনার কাছে প্রশ্ন করলাম। যদি ডিসাইপলশিপ শিখতে হয় তাহলে একজনের কাছে আপনাকে যেতে হবে। সে কার কাছে? দেখি আপনাদের একটু বুদ্ধি খাটান যারা আছেন অনলাইনে। ডিসাইপলশিপ যদি শিখতে চান তাহলে একটা জায়গা বা একজনের কাছে যেতে হবে আপনার কাছে, তাহলে আপনি বুঝতে পারবেন কার কাছে। আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা উত্তর দিন। দেখি আপনার কথা কতজন আপনারা অ্যাকুরেট চিন্তা করছেন কিনা। ডিসাইপলশিপ হতে গেলে একটা জায়গা আপনাকে যেতে হবে, ইট করতে হবে। সে কার কাছে? কার কাছে? যারা আছেন আপনি জবাব দিন, অনলাইনে কমেন্ট করুন, কমেন্ট লিখুন, কার কাছে যেতে হবে? যারা আছেন প্লিজ তাড়াতাড়ি উত্তর দিন, কেননা আমাদের টাইম খুব অল্প। আপনারা আজকে এই ডিসাইপলটা আমি শেষ করতে চাই। প্লিজ তাড়াতাড়ি বলুন কার কাছে যেতে হবে। Pray for Jesus. হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। আমি সুজিত কুমার বলছি। হ্যাঁ, ফাদার তিনি বলছেন যে ডিসাইপল শিখতে হলে তাকে বাইবেলকে আমাদের স্মরণ করতে হবে। বাইবেলকে ঠিক আছে। স্মরণ করতে তাহলে ওকে আমরা এসব শিখতে পারবো। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। এখানে সুমিতা মন্ডল হালদার লিখছে প্রেয়ার ফর জিসাস, যিশুর কাছে প্রার্থনা করতে হবে। আপনি তো প্রার্থনা করছেন, ইউ আর দ্য ডিসাইপল। আপনি তো খ্রিস্টান, খ্রিস্ট বিশ্বাসে আপনি কন্টিনিউ প্রার্থনা করছেন, বাইবেল পড়ছেন, সবকিছু। যদি শিষ্যত্ব হতে চান তাহলে একজনের কাছে যেতে হবে। কার কাছে বলুন? আবার আপনি এখানে লিখছেন প্রে ফর জিসাস। হ্যাঁ, আপনি তো প্রার্থনা করবেনই, নো ডাউট, কিন্তু আর কার কাছে? চিন্তা করুন, একটু বুদ্ধি খাটান না একটু। আমরা সব সময় না বাইবেলকে আমরা বেস করতে চাই, আর আমরা বাইবেলকে এক্সকিউজ দেখাই সবসময়। শিখুন না একটুখানি, ভালো করে চিন্তাটা বুদ্ধিটা খাটান, ব্রেনটাকে খাটান। ব্রেনটাকে যত খাটাবেন, আমাদের ব্রেনটা এত বড় হার্ড ডিস্ক, আপনি যা কিছু ডকুমেন্ট সে মেমোরি ওই মানে কোনোদিন ওই হবে না, ফুল হবে না। হার্ড ডিস্ক যত ডকুমেন্ট তত আপনার বাড়বে। আপনি চিন্তা করুন আর কি বিষয় যারা আছেন। আর কিছু তাড়াতাড়ি কই, আপনাদের কাছে উত্তর চাই। আপনারা কমেন্ট করুন, কমেন্ট লিখুন তাড়াতাড়ি, ফটাফট কমেন্ট করুন। যে কেউ বলেন হোলি স্পিরিট। আপনারা সবাই দেখি বাইবেল থেকে একটু বেরোন না। আমি শিষ্যত্ব সম্বন্ধে বলছি, একটু বাইবেল থেকে বেরিয়ে একটু মাথাটা ব্রেনটাকে খাটিয়ে কথা বলুন। আপনি যারা আছেন, গো টু ইভাঞ্জেলিস্ট। নো, আমাদের সিস্টার রোজলিন নিচ্ছে হোলি স্পিরিট, গো টু ইভাঞ্জেলিস্ট। আপনি বাইবেল থেকে এই আধ্যাত্মিক থেকে একটু বেরিয়ে একটু বেরোন। এতটুকু আমি আপনাদেরকে ক্লু দিচ্ছি। বলুন কার কাছে যেতে হবে সে বিষয়, যদি শিষ্যত্ব শিখতে চান। বাইবেল থেকে বেরোন, বাইবেল থেকে বেরোন, বাইবেল থেকে বেরিয়ে আপনি কথা বলুন। নো ডাউট সবকিছু ঠিক আছে, যিশুর কাছে প্রার্থনা করা, হোলি স্পিরিট, ইভাঞ্জেলিস্ট সবকিছু, বাইবেল থেকে বেরিয়ে মানে আপনার জীবনে যে ডিসাইপলশিপ, ডিপ ফর ডিসিপ্লিন শিপ, আপনি এগুলোকে ভাঙুন, ওটাকে কোডটাকে ভাঙুন। ডিসাইপলশিপ
What is the discipleship? ভালো করে একটু শিখুন। আর কিছু আপনারা যারা একটু আপনারা সবাই ব্রেন খাটাচ্ছেন, এটা একটা আমি যেতে বলে আপনার কাছে আমি গুগলি দিচ্ছি, একটা গুগলি রাউন্ড। আপনি গুগলি রাউন্ড একটু ব্রেনটা খাটান না, দেখবেন একদম আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। একটু একটু ব্রেনটা খাটান সবাই। টিচাররা ডিসিপ্লিন জানে না। আমাদের সিস্টার পরিণীতা সর্দার লিখছে টিচার, পরিণীতা লিখছেন টিচাররা ডিসিপ্লিন করে। টিচাররা তো এখন ডোন্ট মাইন্ড, আমি কোনো টিচারকে আমি হেড করছি না। ম্যাক্সিমাম টিচার যারা গভর্নমেন্টের টিচার, বিশেষ করে আমি সবাইকে বলছি না, ক্ষমা করবেন, ম্যাক্সিমাম টিচার স্টুডেন্টদের ভালো মতন পড়ানই না। কেননা তারা বাড়িতে যে সমস্ত স্টুডেন্ট আসছে তাদেরকে পড়ায়, তিনি কি ঠিক ওয়েতে চলে না। আরো একটু খাটান। আমি আবার বলছি, কাউকে হেড করছি না, আমি এটা জাস্ট শেখাচ্ছি একটা ডিসাইপলশিপ। আপনি আরো, কেন ম্যাক্সিমাম টিচাররা আছে, আমি কটা টিউশন করতে পারবো, যত বেশি টিউশন করব, স্কুলে বাচ্চারা যেন তেন পড়িয়ে দিলাম, হয়ে গেল। ডেডিকেটেড টিচার খুব কম দেখা যায়। নেক্সট, আর কিছু? না, আমাদের তরুণ বাবুও ভুল ডেকেছেন, রেভারেন্ড শ্রীকান্ত দাসের কাছে নয়, ভুল। তরুণ বাবু আপনি উত্তর রং দিয়েছেন। আর কেউ? আমি আপনাদের উত্তর দিদি, কেননা শিষ্য হতে চাইলে শিষ্যর কাছে যেতে হবে না। খুব সহজে বলছি, যদি শিষ্যত্ব, ডি ফর ডিসিপ্লিন, শিষ্যত্ব যদি হতে চান, ডিসাইপলশিপ হতে চান, আমি উত্তর দিচ্ছি। এই উত্তর হচ্ছে, আপনি সেনাবাহিনীর কাছে যান। যেখানে সৈনিকদের ট্রেনিং দেওয়া হয়, আর সেখানে শিখুন কিভাবে তারা সেই শিক্ষার মধ্যে তারা নিবিষ্ট থাকে। তাদের কাছে যদি শেখা যায়, তাহলে আপনার জীবনের ডিসিপ্লিন কি, ডিসাইপল কি জানতে পারবেন। তাদের সমস্ত কিছু A to Z সব টাইম টেবিলের মতো। সকালে ঘুম থেকে ওঠা, তার ওয়ার্ম আপ করা, তার সমস্ত কিছু করার পর খাবার, তার ছোটা, সবকিছুর মধ্যে সৈনিক। যারা সৈনিক আছেন, এই জন্য বাইবেল আমাদের শেখাচ্ছে, যারা ডিসাইপল যদি হতে চান, তাহলে সৈনিক হতে হবে, সেনা হতে হবে। আপনাকে যেতে হবে কার্গিল পাহাড়ে, আপনাকে সেই বরফের মধ্যে ট্রেনিং নিতে হবে। আপনি কি কোনোদিন চিন্তা করেছেন? আপনারা বাইবেলের মধ্যে ডুবে আছেন সবাই। বলছে তোমরা হচ্ছে সোলজার, তোমরা হচ্ছে সৈন্য, এবং তোমরা যুদ্ধ সাহায্য পরিধান করো। কেন বলছেন বাইবেল? আমরা ইফিসীয় পত্রে সেখানে 6 অধ্যায় লেখা আছে, তুমি যুদ্ধ সজ্জা পড়ো, ইউ আর দ্য সোলজার। আপনি যদি ডিসাইপল হন, আপনি সোলজার। মানে সোলজারের কাজ কি? সদা সর্বদা জাগ্রত থাকা, অ্যালার্ট থাকা, বি রেডি থাকা। আপনারা যারা অনলাইনে আছেন, শুনছেন, আপনাকে সেই সৈনিক হতে হবে। অল টাইম ইজ অ্যালার্ট। আপনি কি অ্যালার্ট? ঈশ্বরের বাক্য যদি আপনি যদি সৈনিক না হতে পারেন, তাহলে আপনি কি করে ডিসাইপলশিপ হবে? সৈনিক। আপনাকে যদি রাত্রে 3টের সময় আপনাকে যদি ফোন করি, যদি ফোন তুলে বলেন, হ্যাঁ আমি প্রার্থনা করতে চাই, আপনি অল টাইম ইজ দ্য বি রেডি, অ্যালার্ট থাকতে হবে আপনাকে। কতজন আছেন আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন? আপনাকে অল টাইম বি রেডি, ইউ আর দ্য সৈনিক। আপনি হচ্ছেন প্রভু যিশুর সৈনিক। আপনাকে রেডি থাকতে হবে, সজাগ থাকতে হবে, জাগ্রত থাকতে হবে, এবং আপনাকে রেডি থাকতে হবে। আমরা সবাই প্রত্যেকজন এখানে আছি, ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমি যদি ডিসাইপল, আমি সবাই বলতে পারি আমরা শিষ্য হতে চাই। আপনাকে রাত্রি 3টের সময় যদি কেউ ফোন করে, আপনাকে তখন বোঝা যাবে আপনি বি রেডি কি না।
আপনি রাত্রি 2:30টার সময় কেউ যদি ফোন করে তখন আপনাকে বলছে আপনি বি রেডি কিনা, তাহলে তো আপনি বলবেন, তাই না? অর্ধেক পাদ্রী পুরোহিতদের রাত্রি সন্ধ্যে 10টার পর থেকে মোবাইল অফ থাকে, খুঁজে পাওয়া যায় না। সরি টু সে, আমি বলছি এই কথাটা। অনেক পাদ্রী পুরোহিতদের আমি কথা বলছি, রাত্রির 10টা থেকে সারা রাত্রি তাদের মোবাইল অফ থাকো, যে মানে দুনিয়া যদি তুলকালাম হয়ে যাচ্ছে, মোবাইল খোলে না। আপনি কি বলবেন? ডিসাইপেল, শিষ্য বলবেন? শিষ্য বলবেন তাকে? কি বলবেন তাকে? আসি যাই মাইনে পাই, কাজ করছি মাইনে পাচ্ছে, ব্যাস। ওই জন চ্যাপ্টার 10 ভার্স 13। কেননা তারা মেসেজের চিন্তা করে না, কেননা তারা অর্থ পায়, কাজ করে। একদম। আজকে যদি আপনি ডিসাইপলশিপ হতে চান, তাহলে আপনাকে সৈনিক হতে হবে। অল টাইম ইজ রেডি, অল টাইম অ্যালার্ট, অল টাইম আপনি তৈরি, এবং বলবেন হ্যাঁ আমি আছি, আমি কাজ করতে চাই। যারা এই মুহূর্তে আছেন ডিসাইপেল, তাকেই বলা যাবে আপনি অল টাইম সজাগ থাকতে হবে, অল টাইম রেডি থাকতে হবে। নেক্সট টাইম আমরা নেক্সট বাক্য চলে যাই। 2 Corinthians চ্যাপ্টার 5 ভার্স 20। 2 Corinthians চ্যাপ্টার 5 ভার্স 20। 2 Corinthians 5 অধ্যায় 20 পদ দেখুন, আমি পড়ে আমি চলে যাচ্ছি, তারপর আমরা প্রার্থনায় যাচ্ছি। 2 Corinthians চ্যাপ্টার 5 ভার্স 20 বলছে, অতএব খ্রিস্টের পক্ষে আমার রাজদূতের কর্ম করিতেছি। কি বলছে? খ্রিস্টের জন্য আমি রাজদূতের কর্ম করছি। ঈশ্বর যেন আমার দ্বারা নিবেদন করিতেছি, আমরা যেন খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। তাহলে আপনি ইউ আর দ্য অ্যাম্বাসেডর, আপনি রাজদূতের কর্ম করছেন। ইউ আর দ্য ডিসাইপল, মানে হচ্ছে ইউ আর দ্য অ্যাম্বাসেডর। যারা আছে প্রভুর, আপনি রাজদূতের কর্ম করছেন। তাহলে রাজদূতের কর্ম কি হচ্ছে? অলরেডি বি অ্যালার্ট, বি রেডি, আপনাকে থাকতে হবে। তাহলেই তো আপনি ডিসাইপল বলতে পারবেন নিজেকে যে আই এম দ্য ডিসাইপল। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, ঈশ্বর আপনার জীবনকে অনুগ্রহ করুন, যাতে আপনি প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন। আসুন আমরা বিশেষ করে আমি চাই কি এই ডিসাইপল আমি কি কন্টিনিউ করতে চাই, আর না আজকে আমি শেষ করতে চাই? আপনারা কি বলেন? আপনাদের রায় নিতে চাই, ছোট্ট একটা রায়। এই ডিসাইপলটাকে আমি কন্টিনিউ করব, না আমি কালকে নতুন চ্যাপ্টারে নিয়ে যাব? আপনাদের কাছে প্রশ্ন করছি, যারা আছে এই ডিসাইপলশিপ আমি কন্টিনিউ নিয়ে যাব, না কালকে আপনাদের নতুন সাবজেক্টের উপরে কথা বলবো? আপনারা কি চান? আপনারা যারা আছেন, ওকে, অভিজিৎ বাবু লিখছেন কন্টিনিউ। থ্যাংক ইউ অভিজিৎ বাবু। আমরা তাহলে ডিসাইপলশিপ কন্টিনিউ করতে চাই, ঈশ্বরের ধন্যবাদ করি। ওকে, কন্টিনিউ পরিতোষ, ওকে, প্রেজ দ্য লর্ড, কন্টিনিউ, থ্যাংক ইউ। আর সবাই লিখছেন ইজ দ্য কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। আমরা কন্টিনিউ করব। আসলে আমরা প্রার্থনায় চলে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে, প্রভু এই মুহূর্তে সুমিতা মন্ডল হালদারের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। 1000 গুণ ব্লেস করো প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে তার পরিবারকে, প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদ করো। আমি মিতা মুখার্জিকে তোমার কাছে রাখছি প্রভু। নিতা মুখার্জির জীবন তুমি ব্লেস করো। রাইট নাও প্রভু তার হাজবেন্ড, তার সন্তানকে ডেডিকেট করছি প্রভু। তার যা কিছু দুশ্চিন্তা আছে প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে প্রার্থনা করি। সিস্টার নিতা মুখার্জি এবং তার পরিবারকে ডেডিকেট করছি প্রভু। অ্যাবান্ডেন্ট ব্লেসিং রাইট নাও প্রভু। শিখা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি আশীর্বাদ করো। শিখা সরকারের জীবনকে তুমি ব্লেস করো। 1000 গুণ আশীর্বাদ করো প্রভু। সিস্টার বেনা ছেত্রী কপিল তেরে হাত
हाथों में समर्पण कर, उसका परिवार को तेरे हाथों में रख रहे प्रभु यीशु के नाम से। प्रभु तू दया की करुणा कर, तेरे आत्मा से प्रभु यीशु के नाम से प्रभु भर दे प्रभु। थैंक यू जीसस। रेवरेंड সুমিতা ঘোষ প্রভু তার পরিবার তার ফ্যামিলিকে ডেডিকেট করছে প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্লেস করো রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। তৃপ্তি রোজারিওকে প্রভু তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, এই মুহূর্তে তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তার যা কিছু প্রয়োজন প্রভু যাচনা চিন্তার অতিরিক্ত তার জীবনকে তুমি ব্লেস করো রাইট না প্রভু। সুপ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছে প্রভু রাইট না প্রভু। প্রভু যিশুর নামে সুপ্রা ঘোষ তার মেয়ে এবং জামাইয়ের জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। संजीव राइट ना प्रभु, संजीव सिन्हा प्रभु इसी प्रभु परमेश्वर का सामर्थ्य उसको ऊपर में भर दे। रिसीव द होली स्पिरिट प्रभु राइट नाम। झुमा दास के তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। ঝুমা দাসের জীবন পিটার এবং তার বিশেষ করে পরিবারকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো, আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু সান্তনা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সান্তনা বিশ্বাসের জীবনকে আমি আশীর্বাদ করো, তার পরিবার তার ফ্যামিলিকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি বাইরে যাও ভিতরে রক্ষা করো। সুমিতা দেকে তোমার কাছে রাখছি, প্রশান্ত দেকে বিনা পানি দের জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি বাইরে যাও ভিতরে রক্ষা করো, তুমি তার জীবনে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু রাইট নাও। আমি পলাশ ভাইকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। পলাশের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো, যেন পলাশ তার বাবা তার পরিবার প্রভু তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে, তুমি তাকে স্পর্শ করো। অর্পিতা কুণ্ডুকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। অর্পিতা কুণ্ডুর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। অর্পিতা কুণ্ডু যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি আশীর্বাদ করো। সিস্টার এলিজাবেথ রিচার্ড প্রভু রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। ব্রাদার রঞ্জিত রিটার, নাতাশা রিটার, তার ছোট বোনকে সেই বাড়িকে আমি যিশুর নামে আশীর্বাদ রাখছি প্রভু, তারা যেন তোমার গৌরব প্রশংসা করো প্রভু যিশুর নামে, তুমি তাদেরকে ব্যবহার করো। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার অভিজিৎ পাস্টার অভিজিৎ মজুমদার প্রভু মুনমুন আমি রাখছি প্রভু এবং প্রার্থনা করি প্রভু তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি ব্লেস করো রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। দা মুনমুন ঘটক তার পরিবারকে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, তার ফ্যামিলি তার পরিবারকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস। পরীক্ষিত দেব প্রভু এই মুহূর্তে তোমার কাছে সমর্পণ করছি, তার দুই সন্তানকে তার ওয়াইফকে প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো প্রভু রাইট নাও। আমি এই মুহূর্তে মোনালি বিশ্বাস এবং শুভ্র মাকালের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু রাইট নাও। থ্যাংক ইউ জিসাস প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো। পরিণীতা সর্দার, ব্রাদার অ্যান্ড্রুস এবং মনিকা সর্দারের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি। মনিকার জীবনকে 1000 গুণ ব্লেস করো প্রভু রাইট নাও। থ্যাংক ইউ জিসাস। ভাস্বতী মহাপাত্রের জীবনকে তোমার কাছে রাখছি, তুমি তার বাইরে যাও ভিতর রক্ষা করছো, তার হাজবেন্ডকে তার পরিবারকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার তরুণ দত্ত, রুমি এবং জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু মনীষা দাশগুপ্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তন্দ্রা মল্লিককে, মনীষা দাশগুপ্তকে, দয়তার হাজবেন্ড এবং মনীষার মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তাদেরকে ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস। ও প্রভু আজকে যতজন আছে রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু, বিশেষ করে তার মেয়ে এবং বিশেষ করে তার ওয়াইফ প্রভু ট্রেনে আছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। রেভারেন্ড কাশীনাথ বসাক ভাইদেরকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে সমর্পণ করছি যারা তোমার কাছে এসেছে প্রভু। থ্যাংক ইউ জিসাস। পাস্টার টুলু নস্করকে রাখছি প্রভু, তার জীবনকে তুমি ব্লেস করো, বাইরে যাও ভিতর রক্ষা করো প্রভু যিশুর नाम में थैंक यू जीसस एबंडेंट अनुग्रह भरिए दा प्रभु। पूनम शर्मा को भी तेरे हाथों में समर्पण करो प्रभु। इसी बाप प्रभु पूनम जी को, मनीष जी को, उसका बेटा को, उस घर को तेरे हाथों में समर्पण करो। उसको काम को जो कुछ घटी कमी है प्रभु, उसको बिजनेस को बढ़ोतरी दे प्रभु यीशु के नाम से प्रभु। पूनम जी को तेरे आत्मा से भर दे प्रभु। थैंक यू जीसस। वासुदेव देवनाथ के, सुमिता देवनाथ के प्रभु, तार মা বাবাকে, তার পরিবারকে আমি ডেডিকেট করছি যেন তারা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে প্রভু যিশুর নামে। সুমিতা দেবনাথের জীবনকে তুমি ব্লেস করো রাইট না প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমার কাছে রাখছি প্রভু, যতজন এই মুহূর্তে আছে প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। বাইরে যাওয়া ভিতর রক্ষা করো, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ করছি, সবাইকে তোমার কাছে ডেডিকেট করছি। তাদের জীবনে নতুন দৃষ্টিকে তুমি খুলে দাও, যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন।
আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবীর সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধে ক্ষমা করিয়াছি তত তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। ঈশ্বরের অনুগ্রহ, প্রেম, দয়া, কৃপা, করুণা পিতা, পুত্র, পবিত্র আত্মা প্রভু যিশুর নামে এখন ঈশ্বরের পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা প্রত্যেকটা বিশ্বাসের উপরে এখন থেকে অনন্তকাল বিরাজমান হোক, যিশুর নামে জয়। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং ধন্যবাদ করুন যে আগামীকাল পার্ট 8 নিয়ে আসবো, ডিসাইপেল, এবং আমরা প্রভুর গৌরব। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। Praise the Lord.